আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন ভেজিটেবল চাউমিন। ঈদের দিন কম বেশি সবাই আমরা নুডলস অথবা চাউমিন তৈরি করে থাকি। আর এই ঈদে চাউমিনটা যদি এইভাবে তৈরি করা যায়, ছোট বড় সবাই কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এটা দেখতে যতটা আকর্ষণীয় দেখাচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজভাবে এই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা তৈরি করতে পারবেন। চাউমিনটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি সস তৈরি করে নেব। আর এজন্য আমি এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চিলি সস। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ সস তৈরি করব, আর এজন্য আমি টমেটো সসটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিলি সস, আর তারপর দিয়ে দিয়েছি একটু ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এই সসটা তৈরি করার জন্য সবচেয়ে বেশি দিতে হবে টমেটো সস আর তারপর চিলি সস। আর সয়া সস সিরকা এটা আপনারা 2 চা চামচের মতো ইউজ করবেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সসটা দিয়ে আমি নুডলসটা তৈরি করব। নুডলস সিদ্ধ করার জন্য আমি এখানে পানিতে একটু তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লবণ। পানিটা যখন ফুটে আসবে তখন আমি নুডলসটা ছেড়ে দেবো। আমি এখানে এগ নুডলস নিয়েছি আর এটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি একটু মোটা দেখে নুডলস কিনে নিয়েছি যাতে করে চাউমিনটা দেখতে সুন্দর হয়। আর আপনারা কখনো চাউমিন সিদ্ধ করার সময় ভেঙে দিবেন না, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না। এটা এভাবে ছেড়ে দিলে আস্তে আস্তে নরম হয়ে পুরোটাই পাতিলের মধ্যে চলে যাবে। যেহেতু নুডলসটা একটু মোটা, তাই এটা একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা পানি ঝরিয়ে নেব। আর এখানে আমি চাউমিন তৈরি করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন স্লাইস করে রাখা মাংস দিয়ে দেবো 1 কাপ। আর এই মাংসটাকে আমি সয়া সস, একটু কর্নফ্লাওয়ার আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে একটু লবণও দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিচ্ছি না। মাংসটা একটু ভেজে নেব। কিছুক্ষণ মাংসটা ভেজে এখন আমি দিয়ে দেব গাজর 1 কাপ আর দিয়ে দেব বরবটি 1 কাপ। গাজর আর বরবটিটা আমি সমান করে কিন্তু কেটে নিয়েছি, মানে লম্বা এটা দুটোটাই সমান ছিল। আর এই দুটো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো এবং কালো গোলমরিচ গুঁড়ো, দুইটা একসাথে মিশিয়ে নিয়েছি। আর দুইটা মিশিয়ে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। বরবটি আর গাজরটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এখানে ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমটা আগে থেকে ভেজে রাখতে পারেন, তবে এইভাবে ডিমটা দিলে সেই চাউমিনটা দেখতে খুব সুন্দর লাগে। ডিমটা ভালো করে আমি সবজির সাথে ভেজে নেব। এখন দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ আর ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের দানাগুলো কিন্তু আমি একটু সরিয়ে নিয়েছি, মানে সব দানাগুলো দেইনি, কিছুটা রয়েছে আর কিছুটা ফেলে দিয়েছি। এ পর্যায়ে সব কিছু একসাথে একটু সটে করে নেব। চাউমিন তৈরির ক্ষেত্রে সবজি কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হওয়া লাগে না, এটা হাফ সেদ্ধ হলেই হয়, অথবা আপনারা 80% সিদ্ধ করতে পারেন। কারণ গাজরটা কিন্তু কাঁচাই খাওয়া যায়, আর বরবটিটা বেশি সেদ্ধ করলে এটার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। সব কিছু একটু সর্টে করে আমি এখন দিয়ে দেবো লাল ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো কালার ক্যাপসিকাম দিতে পারেন, তবে আমার কাছে লাল ক্যাপসিকামই ছিল। আর ক্যাপসিকামটাও আমি এখন একটু সর্টে করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই তৈরি করে রাখা সস। আমি এখানে পুরো 1 কাপ সস দিয়েছি। এই চাউমিনটা তৈরি করতে সসের পরিমাণটা কিন্তু একটু বেশি দরকার পড়ে। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে যে কোনো চাউমিন তৈরি করতে যান, সেখানে কিন্তু সসটা একটু বেশি দিতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসের সাথে চিকেন আর ভেজিটেবলের যেই মিক্সচারটা আছে সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু
মেশালেই চুলা থেকে নামানো যাবে না, এটাকে একটু কিছুক্ষণ চুলার মধ্যে রেখে তারপর সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে এটা স্বাদ বেড়ে যাবে। যখন নুডলসটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আমি এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এটা একটু ঢেকে দেব যাতে নুডলসের মধ্যে বাটারের স্মেল চলে আসে। আর এখন এটাকে গরম গরম পরিবেশন করব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যে কোনো অতিথি আপ্যায়নে, যে কোনো অকেশনে এইভাবে যদি চাউমিনটা তৈরি করে দেওয়া যায়, সবাই ভাববে এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন। এটা খেতে খুবই সুস্বাদু আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।